মাত্র 1 কাপ ময়দা দিয়ে ওই 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমি এই জিলিপিগুলো বানিয়েছি, তাও আবার কোনো রকম কালার ছাড়াই। আপনারা চাইলে কিন্তু কালার অ্যাড করতে পারেন, কিন্তু জিলিপিগুলো ঠিক সেভাবেই তৈরি হয়েছে যেভাবে আমরা মেলা থেকে কিনে খাই। বাইরের থেকে ভীষণই ক্রিস্পি হবে, ভেতর থেকে রসালো, ঠিক সেভাবেই কিন্তু তৈরি হয়েছে। দেখে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি যদি আপনাদের সহজ মনে হয় বা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই রেসিপির জন্য প্রথমে আমি শিরাটাকে তৈরি করে নেব। শিরা বলতে সিরাপ। তো ওখানে আমি নিয়েছি 1 কাপের মতো চিনি আর 1 কাপের মতো জল। তো এই কাপেরই মাপ করে মোটামুটি চিনি আর জল নিয়েছি। নেওয়ার পর এখানে আমি দিচ্ছি ওই এলাচটাকে এভাবে দেবো না, মুখটাকে খুলে দেবো বা থেতো করে দেবো, না হলে গুঁড়ো করে কিন্তু দেওয়া যেতে পারে। তো এখানে আমি মুখটাকে খুলে দিচ্ছি। দেওয়ার পর একটু কালারের জন্য আমি কি করেছি, কেশরটাকে দিচ্ছি। এটা না থাকলে কিছু না, কিন্তু আমার কাছে আছে বলে আমি দিচ্ছি। তো এটা দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু ভালোভাবে আসবে। একদম দোকানের মতো কালারটা হবে না, কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু আসবে। তো এটাকে মোটামুটি গলিয়ে নিতে হবে। নেওয়ার পর ওই 4 থেকে 5 মিনিটের জন্য কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। ভীষণই ঘন করে কিন্তু শিরাটাকে বানাতে হবে। ঘন বলতে একদম 1 তার বা 2 তার কিছুই হবে না, শুধুমাত্র চ্যাটচ্যাটের থেকে একটু ঘন। তো যেভাবে আমরা গোলাপ জামুন বলুন বা ধরুন ওই কালো জামের জন্য যে শিরাটা বানাই তার থেকে একটু ঘন হবে। তো আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে এই শিরাটাকে। তো দেখুন মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য ভালোভাবে গরম করে নিয়েছি। সাথে কিন্তু আমি 1 চামচের মতো ঘি দিয়েছি, আপনারা দেখেছেন আশা করি। তো দেখুন আমি চামচে করে যখন তুলছি চামচটা কিন্তু দেখুন চামচের গায়ে লেগে আছে। তো এইভাবে একটু ঘন হবে, 1 তার বা 2 তার কিছুই হবে না, দেখুন চ্যাটচ্যাটে একটা ব্যাপার হবে। তো যেমনটাই বলেছি ওই গোলাপজাম বা কালো জামের থেকে একটু বেশি ঘন হবে। তো শিরাটার কথাই আমি বলছি। তো এইভাবে মোটামুটি ঠিকঠাক রয়েছে। বেশি ঘন করা যাবে না, না হলে জিলিপিগুলো দেওয়ার পর ওই যে জিলিপির গায়ে সাদা সাদা হয়ে থাকে না, ওইভাবে হয়ে যাবে। তো ওটাকে এখন ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি গরম অবস্থাতেই। এইদিকে একটা পাত্রের মধ্যে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি, সাথে অল্প করে একটু লবণ দিয়েছি, না নিলেও কিছু না, আমি এখানে নিয়েছি। তারপর 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিয়ের বদলে কিন্তু তেলও দেওয়া যায়, ঘি দিলে কিন্তু স্বাদে বেড়ে যায়, সেই জন্য আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো ইনো। তো এই একটা প্যাকেটেই যতটা থাকে আমি ততটাই পুরোটাই দিয়ে দেবো। তো 1 কাপ ময়দার জন্য কিন্তু এই পুরো প্যাকেটটা লেগে যাবে। ওটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো দেখুন আমি সিরাপের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। তো কেন দিয়েছি ওটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আমি বলে দেবো, একটু পরেই বলে দেবো। তো দেখুন এভাবে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। এখানে আমি 1 কাপের মতো জল নিয়েছি, সেই জলটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একসঙ্গে কিন্তু অনেকটা জল নেওয়া যাবে না, অল্প অল্প করে জল নিয়ে মাখাতে হবে। তো এখানে আমি পুরো 1 কাপ জল নিয়েছিলাম, সেই জলটাকে কিন্তু এভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে মেখে নিতে হবে সব কিছুকে। তাহলে কিন্তু স্মুথ করে এই ব্যাটারটাকে মাখানো যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে এই ব্যাটারটা। তো একটু ঘন রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি কি করব, আরও 1 চামচের মতো এখানে জল দেব। তো বলতে পারেন এখানে ওই 1 কাপের 4 ভাগের 3 ভাগ কিন্তু আমি জলটা নিয়েছি, আর 1 ভাগ কিন্তু রয়ে গিয়েছে। তো বোঝাই যাচ্ছে সব কিছু। তো দেখুন ময়দাটা আপনি কেমন নেবেন তার উপর কিন্তু সব কিছু নির্ভর করে। মোটামুটি এইটুকু মাথায় রাখবেন যে 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 কাপ জল বা তার একটু কম জল লেগে যাবেই। তো এটা মাথায় রাখবেন। তো এইভাবে মোটামুটি থকথকে একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে। তো একদম সামনে থেকে দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। তো এখানে আমি ঘি দিয়েছি, ঘি দেওয়ার কারণে কিন্তু ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে, তাছাড়া ইনো রয়েছে তো জিনিসটাকে ফোলাবে। তো সব কিছুই কিন্তু দোকানের মতোই হবে। তো রেসিপিটি দেখতে থাকুন। এই দিকে কী করেছি, আমি একটা পলি পেপার নিয়েছি, একটু মজবুত যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু আটার একটা প্যাকেট, এখানে লবণের প্যাকেট বা দুধের প্যাকেট কিন্তু নেওয়া যেতেই পারে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন যেন মজবুত হয়। তো এইদিকে মোটামুটি এইভাবে আমি ঢেলে নিচ্ছি, একটা কোণ বরাবর রেখে সুন্দর করে ভর্তি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যতটা ব্যাটার রয়েছে আমি ততটাই দিয়ে দেবো। তো বেশি করে আজকে আমি বানাইনি, সে কারণে একটা প্যাকেটের মধ্যেই কিন্তু একবারের জন্য ধরে গিয়েছে। তো এইভাবে কাজটা করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এই যে কোণটা দেখছেন এটা কিন্তু কোণটাকে কেটে নিতে হবে।
যদি সরু করে কাটা হয় তাহলে জিলিপিগুলো কিন্তু সরু সরু দেখতে লাগবে, আর যদি একটু মোটা করে কাটা হয় বা বেশি করে কাটা হয় তখন কিন্তু জিলিপিগুলো মোটা মোটা হয়ে তৈরি হবে। তো এখানে আমি প্রথমে সরু করে কেটেছি, দেখা যাক কিভাবে কি হয়। তো এটা কিন্তু প্রেস করতে হবে না, আপনা আপনি বেরিয়ে আসবে, হালকা একটু প্রেস করলেই হবে। তো এইদিকে দেখুন মোটামুটি তেলটাকে গরম করে নিয়েছি। এখনও পর্যন্ত ঠিকঠাক গরম হয়নি, কারণ ব্যাটারটা আমি একটু দিয়েছি, দেখলাম যে উপরে তখনও ভেসে ওঠেনি, তো বোঝাই যাচ্ছে তেলটা এখন অনেকটাই বাকি রয়েছে। তো এখানে একটু দিয়ে দেখলাম যে সহজেই উঠে আসছে। তো এইভাবে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে, নেওয়ার পর ব্যাটারটাকে এভাবে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সরু সরু হয়ে পড়ছে। তো এইভাবে কিন্তু আপনারা শেপগুলো দিয়ে দেবেন, আমি যেভাবে পাচ্ছি সেভাবে দিচ্ছি, কিন্তু দেওয়ার পর কিন্তু প্র্যাকটিসটা সুন্দরভাবে হয়ে যায়। তো প্রথমবারের জন্য একটু কেমন কেমন হয়ে যায়, তারপরে কিন্তু ভালোভাবে তৈরি করা যায়। তো তেলটা গরম থাকার কারণে কিন্তু খুব সুন্দর শেপগুলো গোল গোল হয়েছে, গোল বলতে শেপটা দারুণ হয়েছে, চ্যাপটা হয়ে যায়নি। তো দেখুন তারপর কিন্তু মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমকে এগুলো দেওয়ার পর, না হলে পুড়ে যেতে পারে। তো এইভাবে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সময় লাগে মাত্র ভাজতে, আর যেহেতু সরু সরু হয়ে বেরিয়েছে সেজন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এইগুলোকে আমি ভেজে নিচ্ছি, নেওয়ার পর তেলটাকেও ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পর ওইদিকে যে শিরাটা রেখেছি চিনির শিরাটা, ওটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো যে কারণে গরম হয়ে রয়েছে মধ্যে কিন্তু এটাকে আমি দিয়ে দেব। গরম শিরার মধ্যে দিলে ওই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু শিরাটা ঢুকে যায়, আর যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটু গরম করে নিতে হবে। তো মোটামুটি 1 মিনিটের জন্য আমি রেখেছি এখানে, একটু ঠান্ডা হয়ে গিয়েছিল সে কারণে। তো 1 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন রসটাকে টেনে নিয়েছে। তো এখনই আমি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। তো আমি এবার বলে দিই, এই শিরার মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়েছিলাম, এই কারণে যে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যেন মনে হবে আমি এই জিলিপিগুলো ঘিয়ের মধ্যে ভেজেছি, তো আলাদা একটা স্বাদের তৈরি হবে, সেজন্য কিন্তু এইভাবে আমি কাজটা করেছি। তো ঘি থাকলে অবশ্যই দেবেন। তো এখানে দেখুন আমি কোনটাকে আরও একটু কী বলবো কেটে নিয়েছি মোটা করে, যার কারণে জিলিপিগুলো অনেকটাই মোটা হয়ে তৈরি হচ্ছে। তো যেমন করে শেপ করে বানাতে চাইবেন ঠিক সেভাবেই কেটে নিতে হবে। তো এইভাবে মোটামুটি দেখুন মাঝারি রেখে গ্যাসের ফ্লেমটাকে ভেজে নিতে হবে। যদি বেশি জ্বালন মনে হয় তখন কিন্তু ফ্লেমটাকে লো করে দিতে হবে, লো করে দিয়ে ভেজে নিতে হবে। ওই যে বললাম 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তেলটাকে ঝরিয়ে নিয়ে আবার এর মধ্যে আমি রেখে দেবো, কিন্তু আগে থেকে যেগুলো আমি দিয়ে রেখেছি সেগুলোকে নামিয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু 1 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে রসটাকে টেনে নেয়। আবার বেশিক্ষণ রাখলে কিন্তু ভেঙে যাচ্ছে, আমি যেটা দেখছি। তো 1 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না। তো আবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন এগুলো গরম রয়েছে সে কারণে খুব তাড়াতাড়ি শিরাটা ঢুকে যায়। তো এখানে শিরাটা আমি খুব অল্প করে বানিয়েছি, যার কারণে একটু অসুবিধা হচ্ছে আমার। একটু বেশি করে কিন্তু এই শিরাটাকে বানাতে হয়, একটা ছোট্ট পাত্রের মধ্যে কিন্তু বানাতে হয়। তাতে কি হতো, তাহলে এই জিলিপিগুলো ডোবাতে আমার সুবিধা হতো। তো অল্প শিরার জন্য কিন্তু একটু অসুবিধা আমার হচ্ছে। সে যাই হোক, আমি অল্প করে বানিয়েছি সেজন্য অল্প করে শিরাটাও বানিয়েছি, তো কোনো কিছু আর ক্ষতি হবে না সে কারণে। তো 1 মিনিট রেখে আমি আবার তুলে নিচ্ছি। তো প্রথমবারের জন্য শেপগুলো কেমন কেমন হয়ে যায়, পরে কিন্তু শেপগুলো দারুণভাবে করা যায়। তো এইভাবে কিন্তু তৈরি করা যায়। তো কড়াইয়ের মধ্যে কিন্তু তেলটা অল্প করেই দিতে হয়, তাহলে কিন্তু শেপগুলো খুব সুন্দর করে দেওয়া যায়। বেশি করে তেলটা দিলে কিন্তু শেপগুলো ভালোভাবে হয় না। তো এখানে দেখুন ভেজে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর শেপগুলো দেখুন পরে পরে কতটা সুন্দর হয়েছে। তো আমি ভাবতে পারিনি যে আমি এইগুলো বানিয়েছি। প্রথম দিকের এগুলো কিন্তু আমি নিচের দিকে রেখে দিয়েছি, ওইগুলো কিন্তু যেমন তেমন হয়েছে বলে। আর পরে পরে দেখুন কত সুন্দর করে গোল করে আমি বানাতে পেরেছি। তো এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়, খুব সহজেই বানানো যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। তাছাড়া দেখুন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এতগুলো জিলিপি বানিয়ে নেওয়া যায়। তো এত সহজ রেসিপি। আর সবশেষে এইটুকু বেরিয়েছিল, এটাকে ভেজেও আমি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখুন কতটা শিরা এর মধ্যে ঢুকেছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখুন কোনো রকম কালার ছাড়াই, আপনারা চাইলে কিন্তু কালারটাকে অ্যাড করতে পারেন, আমি এখানে কোনো রকম কালার ছাড়াই কিন্তু বানিয়েছি। একটা কাজ করতে পারেন, তেলে যখন এগুলোকে ভাজবেন তখন তেলের মধ্যে না 1 থেকে 2 চামচের মতো ঘিটাকে দিতে পারেন, ওটা দিয়ে ভাজলেও কিন্তু আলাদা একটা স্বাদের তৈরি হবে, খেতে ভীষণই ভালো হবে। তো আশা করি আপনাদের সব কিছু সহজ মনে হচ্ছে বা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিজে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে। জিলিপিগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরে কতটা রস ঢুকে আছে। তো প্রতিটা জিলিপির মধ্যে কিন্তু এভাবেই রস ঢুকে আছে। তো দারুণ হয়েছে, বাইরে থেকে ভীষণই মুচমুচে আর ভেতর থেকে ভীষণই রসালো। তো এইরকমই কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। তাও যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমি এগুলো কিন্তু কমেন্টে জানিয়ে দেবো কী করতে হবে, বা পরে কোনো ভিডিও আনবো তার মাধ্যমে সব কিছু বলে দেবো।
তো দেখুন শেপগুলো মোটামুটি সুন্দর করে আমি দিতে পেরেছি। তো দেখে আমার ভীষণই ভালো লাগছে যে এই শেপগুলো আমি দিয়েছি। দেখুন কতটা রস ঢুকে আছে, প্রতিটা জিলিপির মধ্যে কিন্তু এভাবেই রস ঢুকেছে। তো বেশিক্ষণ কিন্তু রসের মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যায়, আমি এটা দেখেছি। তো রসটা যেহেতু একদম একতার বা দুইতার নয়, সে কারণে কিন্তু ওই 1 মিনিটের জন্য রেখে কিন্তু নামিয়ে নিতে হবে বা তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখলেই ভেঙে যায়, আমি এটা কিন্তু দেখেছি। আর রসটা যদি ঘন হয়ে যায় তখন একটু আলাদা করে জল দিয়ে বা জলটাকে মিশিয়ে তখন না হয় একটু পাতলা করে নেবেন। না হলে কি হবে, ওই জিলিপির গায়ে কিন্তু সাদা সাদা হয়ে থাকবে। তাছাড়া ওইভাবে যদি আপনারা পছন্দ করেন তাহলে ওই একতার মতো করে তারপরে জিলিপিগুলো ভেজে নিলেও হবে, তৈরি করে নিলেও হবে। তো বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। তো দেখুন 1 কাপ দিয়ে কতগুলো জিলিপি আমি বানিয়েছি, বলতে পারেন 1 কিলো তো হয়ে যাবে, হয়তো একটু কম হবে কিন্তু কাছাকাছি 1 কিলো হয়ে যাবে। তো এখানে আমার ছেলে খাচ্ছে, ও বলছে ওর খুব ভালো লেগেছে। তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আর আপনারা যারা দেখেছেন এই ভিডিওটি, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।